সাতক্ষীরায় রসুনের দাম বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় মশলা পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড়বাজারের কয়েকটি আড়ত ঘুরে দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গতকাল এ বাজারের মশলা আড়ত মেসার্স শাউন এন্টারপ্রাইজে মশলা পণ্যটি পাইকারিতে বিক্রি হয়েছে কেজিতে ১৯৫ থেকে ২০০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা। এদিকে সুলতানপুর বড়বাজারের অধিকাংশ খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে গতকাল প্রতি কেজি রসুন বিক্রি হয়েছে ২৩০ থেকে ২৪০ টাকায়। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারিতে দাম বাড়ায় তার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে বাজারে রসুনের প্রয়োজনীয় সরবরাহ রয়েছে বলে মনে করেন সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা। তিনি বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও যারা কৃত্রিম সংকট দেখিয়ে রসুনসহ অন্যান্য মশলার দাম বেশি নিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, সাতক্ষীরা ভুমরা স্থলবন্দর দিয়ে গত ৩ মাস আগে প্রায় ৩৩ কোটি টাকার রসুন আমদানি হয়েছে। গত ৩ মাসে অর্থাৎ সদ্য বিদায়ী অর্থবছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত এ বন্দর দিয়ে মশলা পণ্যটি আমদানি হয়েছে ২০৫০ টন। এর মধ্যে এপ্রিলে ২৪৯ টন এবং মে মাসে ১৫২৩ টন এবং জুনে ২৭৮ টন রসুন আমদানি হয়েছে। আমদানিকৃত এসব রসুনের মূল্য ছিল ৩২ কোটি ৮৮ লাখ টাকা। শহরের মুন্সিপাড়া এলাকার কৃষক আনোয়ার আলী গণমাধ্যমকে বলেন, বাজারে রসুনের সরবরাহ কমতি নেই, অথচ ব্যবসায়ীরা সরবরাহের কমের অজুহাতে দাম বেশি নিচ্ছে। এটি দুর্বল বাজার মনিটরিংয়ের কারণেই হচ্ছে। সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এস এম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, বাজারে কোনো মশলার সরবরাহ কম নেই। যেসব ব্যবসায়ীরা কৃত্রিম সরবরাহ সংকট দেখিয়ে রসুনের দাম বেশি নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।